জাহান্নামের ভিতরে চার শ্রেণীর লোক গোটা জাহান্নামটাকে তোলপাড় করে দেবে। অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবেন, মাবুদ ওদেরকে সরিয়ে দেন, নচেত আমাদেরকে সরিয়ে দেন। একসঙ্গে রাখলে ওদের চিল্লা চিল্লি আর বদ আচরণ আমরা সহ্য করতে পারছি না। তার মধ্যে এক নম্বর হলো সে নিজের শরীরের মাংসগুলো নিজেই দাঁতে করে টেনে টেনে ছিঁড়বে আর চিৎকার করবে, এই লোকটিকে পৃথিবীর বুকে লোকটি গীবত আর পরনিন্দা পরচর্চায় ব্যস্ত ছিল, এর জন্য নিজের শরীরের মাংস নিজে ছিঁড়বে। দুই নম্বর ওই লোক যার পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি কলিজা ফ্যাঁপসা থাকবে না, সমস্ত পেটের বাইরে বেরিয়ে থাকবে, কুলুর ঘানির মতো গুলোকে টেনে নিয়ে বেড়াবে। এই লোকটি ওই লোক যে পৃথিবীতে লোকের মাল মেরে মেরে খেয়েছে, মাল দাঁড়ি মেরেছে, ডিলার মাল মেরেছে, আর রাজনৈতিক নেতারা মাল মেরেছে, কিংবা জমি জায়গা দাবিয়ে মাল মেরে খেয়েছে। এক কথায় মাল মারনেওয়ালার এই অবস্থা হবে। আর তিন নম্বরে ওই লোকটার মুখ দিয়ে সবসময় ঝর্ণা ঝরবে, রক্ত আর পুঁজ, এত গন্ধ হবে সমস্ত জাহান্নামীরা গন্ধে বিরক্ত হয়ে যাবে, চিৎকার মারবে, আল্লাহ একে সরিয়ে দাও, নচেত আমাদেরকে সরিয়ে দাও। ওই জাহান্নামীটাকে ওই এত বড় গুনাহ করেছে, পৃথিবীতে খিস্তি করে 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 গালি দিয়েছে, আর মুখ নোংরা করে করে কথা বলেছে, ঠাট্টা করে হোক আর রেগি হোক, মুখ দিয়ে ফাহেসা কথা বের করেছে। চার নম্বরে ওই ব্যক্তি আগুনের সন্দুকের ভিতরে থাকবে আর সন্দুক নিয়ে হুটুচুটি করে বেড়াবে, গোটা জাহান্নামকে তোলপাড় করে দেবে। ওই ব্যক্তিটাকে না, ওইটা হলো পাকা সুদখোর। জি, এইখানটা অনেক খালি হয়ে গেল, ওইখানটা খালি জমে আছে। মুজিবুর ভাই যদি গেটে গিয়ে বসে তাহলে লোক কটা যাবে না। হ্যাঁ, না আর হাতে পায়ে ধরতে মানে লাইলন দিয়ে বাঁধ, দুটো রাস্তা আছে। আহা ভাইয়া, জাহান্নাম অনেক কঠিন জায়গা, জাহান্নাম অনেক কঠিন জায়গা, ভয়ানক জায়গা, বিভৎস জায়গা। অনেক কথা আপনাদের সামনে জাহান্নামের হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা হাকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা জাযাআম বিফাকা। জান্নাত কোথা থাকবে? জাহান্নামের ওই পারে। জান্নাত থাকবে জাহান্নামের ওই পারে, মাঝে থাকবে জাহান্নাম, এদিকে পুলসিরাত, আর ওই পারে জান্নাত। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একজন সাহাবী, বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন আর বিন বিন করে সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াত পড়ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা
কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই কথা বলতে 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 কেঁদে ফেলেছেন, এত অঝর নয়নে কাঁদছেন। ওর কান্না দেখে বিবিও কাঁদতে শুরু করেছে। বিবিকে জিজ্ঞেস করছে, তুমি কাঁদছো কেন? বিবি বলছেন, আপনি কাঁদছেন বলে আমি কাঁদছি। বিবি বলছে, আপনি কাঁদছেন কেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, বিবি রে ভালো করে শোনো, আল্লাহর নবী বলেছেন, আর আমি যা একটা পড়ছি এটা আল্লাহ বলছেন, বিশ্ববাসী রে তুমি ইমানদার হও চাই বেঈমান হও, তুমি যে কেউ হও না কেন, তোমাদের আসল ঠিকানা জান্নাতে পৌঁছানোর জন্যে আমি একটাই রাস্তা বানিয়েছি, দ্বিতীয় কোনো বাইপাস রাস্তা নাই। আর ওটাতেই তোমাদেরকে যেতে হবে। নামাজি হও, পরেজগার হও, বেঈমান হও, মাতাল হও, তাহাজ্জুদ পড়নেওয়ালা হও, এমনকি বিশ্ব নবীকেও ওই রাস্তা দিয়ে যেতে হবে। সেটার নাম হলো পুলসেরাত। আর এই পুলসেরাতটা আছে কোথায়? জাহান্নামের মুখের ওপরে। আর পুলসেরাতের গায়ে বড় বড় বৃক্ষ রয়েছে, আর তার ফলগুলো এইরকম বেঁকা আকুরসির মতো, বংশীর মতো, অত্যন্ত ধারালো। এগুলো লাখ লাখ কোটি কোটি ঝুলছে। যখন কোনো মানুষ পুলসেরাতে পার হবে, বংশীগুলো গায়ে লাগবে। বিবিরে যদি একটা চামড়াতে বিঁধে যায়, জেনে নিতে হবে আর জান্নাত যাওয়া গেল না। আমি সেই পুলসেরাতের ভয়ে কাঁদছি। তা আমার আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম থাকবে পুলসেরাতের নিচে। একদম প্রত্যেকটি গুনাহগারকে বাজ পাখির মতো লক্ষ্য করবে। আল্লাহর নবী বলছেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়সারে হাসরের মাঠে তিনটে মৌকা এমন আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মধ্যে একটা জায়গা হলো ইদা উদিয়াত তরিকু ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে ফিট করা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না রে আয়েশা। তাই ওই জাহান্নাম কেমন? জাহান্নাম হলো চুম্বক আর গুনহা হলো লোহা। জাহান্নাম হলো চুম্বক আর গুনহা হলো লোহা। একটা গুনাহগার যখন পুলসেরাতে উঠবে, চুম্বকের মতো টেনে নামিয়ে নেবে। বন্ধুরে, বডিতে গুনহা থাকতে জান্নাতে ঢোকা যাবে না। লিত্তাগিনা মাআবা, এইটা হবে যারা পৃথিবীতে বেশি অহংকার রিয়া করেছে তাদের ঠিকানা। লাবিসিনা ফিহা হাকাওয়া, পৃথিবীর সব থেকে কম টাইমের নাম হচ্ছে সেকেন্ড। পৃথিবীর সব থেকে কম সময়ের নাম সেকেন্ড। সেকেন্ড মিনিটকে জন্ম দেয়, মিনিট ঘন্টাকে জন্ম দেয়, ঘন্টা দিনকে জন্ম দেয়, দিন সপ্তাহ জন্ম দেয়, সপ্তাহ মাস জন্ম দেয়, মাস বছর জন্ম দেয়, বছর যুগ জন্ম দেয়, যুগ শতাব্দী জন্ম দেয়। এইভাবে গণনা চলছে। আর জাহান্নামে সূর্য উঠবে না, ডুববে না, দিন থাকবে না, ঘড়ি থাকবে না, সেকেন্ড থাকবে না, মিনিট থাকবে না। আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা হাকাবা, সেখানের গণনা চলবে হুকবা হুকবা হুকবা। আর হুকবার তর্জমা করছেন বর্তমানে মুফাসসিরিনরা, তাকে বলা হচ্ছে যুগ যুগ যুগ। একটা হুকবা, কাউকে যদি আমার রব ছোট করে জাহান্নামে একটু ন্যূনতম গুনার জন্য পাঠায় আর বলে তুই এক হুকবা থেকে আয়, তাকে কতদিন জাহান্নামে থাকতে হবে? এক হুকবা কত, এটা হিসাব দিয়েছেন মুফাসসিরিনরা। তিনারা বলছেন 50,000 বছরে একটা দিন, সেই রকম 365 দিনে এক বছর, এই রকম 80 বছর পার হলে জাহান্নামে একটা হুকবা হবে। এর নাম হুকবা। কি বলছে ওরা? না না, কিছু বলছে মনে হয়, টাকা গুনছে। মাশাআল্লাহ, পড়লো না?
আপনারা মসজিদের কাজে নেমেছেন, ছোট ছোট করে দুটো কথা বলি। আল্লাহর ঘর, আল্লাহ কাউকে তাওয়াক্কা করে না, হবেই, এটা জেনে রাখেন। কেউ টাকা দিলেও হবে, না দিলেও হবে। বললাম না 2-3টে মসজিদ করলাম, আবার একটা মসজিদ শুরু করব, তো 2.5 কোটি 3 কোটি টাকা চলে গেল। কোথা থেকে এলো আমি জানি না, আমি জানি না। আমাকে বলতে বললে বলবো আমি জানি না। আসছে টাকা, হতেই রয়েছে। আর একটা কথা বলি, পৃথিবীর যত প্রাণী আছে তাদের বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়। হরিণের বাচ্চা জন্ম নেওয়ার পর মায়ের ডেড়া ধরতে পারে, গরুর বাচ্চা জন্ম নেওয়ার পর 10 মিনিটের মধ্যে হাঁটতে শুরু করে, কিন্তু মানুষের বাচ্চা এত অসহায়, 2.5 বছর পড়ে থাকে, দুধ খায় আর 6 মাস 8 মাস লাগে। এটা অসহায় লয়, কারণ ওকে আদর করে মানুষ করতে হবে, তবেই ও শেষ বয়সে আপনাকে আদর করবে। এটা সিস্টেম করেছে আল্লাহ। তো মসজিদ যদি হুট করে কয়েক কোটি টাকা চলে আসে আর বানিয়ে নেয়, মায়া থাকবে না। তিলে তিলে বানাতে হবে, কষ্ট করে করে, ভিক্ষা করে করে, মানুষের দরজায় ঘুরে ঘুরে, আর গাল খেয়ে আর লাত খেয়ে আর কথা শুনে। ওই মসজিদটা যেদিন হয়ে যাবে, যারা এই কাজে লেগে আছে আমি লিখে দিতে পারি, তাদের চোখে পানি ঝরবে মসজিদে নামাজ পড়তে গেলে। আর মসজিদের একটা ইঁটে যদি দাগ লেগে যায়, তাদের কলিজাতে দাগ লাগবে। এই জন্য মসজিদ হতে লেট হোক, কষ্ট হোক, প্রসব যন্ত্রণার মতো কষ্ট হোক, তাহলে ওইটাতে ব্যথা থাকবে। শেষ বয়সে মসজিদে বসবেন তো জানটা ঠান্ডা হবে। আমি এটা শুধু টিকটিকি পাড়ার লোকদেরকে বললাম, যারা মসজিদ তৈরি করছেন, হতে দেন, ধীরে ধীরে হোক, হুট করে না হোক, কষ্ট কষ্ট করে করেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা, একটা দোয়া দিচ্ছি, বুঝে আমিন বলবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আল্লাহ আমাদেরকে এমন আমল করার তৌফিক দান করুন যেন আমাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর আমাদের মা বাপ ভাই বোন যারা চলে গেছে, তাদেরকেও আল্লাহ মাফ করে দেন। জি ভাই, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। সেখানে কোনো ঠান্ডা পাওয়া যাবে না, চিকতে পাওয়া যাবে না। ইল্লা হামিমাও ওয়া গাসাকা, ওই জায়গায় গরম রক্ত পুঁজের ব্যবস্থা থাকবে। ইল্লা হামিমা ওয়া গাসাকা জাযাআম বিফাকা, তাদের এই রকম কঠিন শাস্তি চলতে থাকবে। জি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, জাহান্নাম এত কঠিন জায়গা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির ওয়া লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জা'আলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর ওয়া লিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বি'সাল মাসীর ইযা উলকু লিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বি'সাল মাসীর ইযা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর। আল্লাহ বলছেন, কাফেররা যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য আযাব রয়েছে এবং সেইখানেই তাদেরকে ঢোকানো হবে। তারা যখন জাহান্নামের ভিতরে ঢুকবে, ইদা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর,
তাকাদু তামাইযু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। তাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তারা মেঘের গর্জন শুনবে এবং জাহান্নামের দারোয়ান তাদেরকে বলবে, বন্ধুরে তোদের কাছে কি কেউ ভয় দেখানেওয়ালা যায়নি? তারা বলবে, বালা কাদ যা আনা নাজির, হ্যাঁ আমাদের কাছে অবশ্যই এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এসেছিল তারা, কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম মিথ্যুক, ধোঁকাবাজ, বুঝে না, গুমরাহিতে আছে। কিন্তু এখন বুঝছি আমি গুমরাহিতে রয়েছি, তারাই ঠিক ছিল। জি ভাই, আপনাদের সামনে অনেক কথা জাহান্নামের বলা হলো, অনেক কথা বলা হলো। জাহান্নামের কথা যথেষ্ট পরিমাণে আমি কোরআন থেকে তুলে তুলে বললাম। শুধু এতটুকুই বলবো, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। ছোট্ট একটা এলান, যেখানেই যেছি প্রত্যেক জালসাতে এটা করছি, কোনো একদিন পরিপূর্ণ ওই বিষয়ের উপরে বক্তব্য রাখবো। আমাদের কাছে খুব তাড়াতাড়ি তত্তর করে একটা মেহমান আসছে, রমজান। আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। একদম অন্তর থেকে ভালোবাসার সাথে রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা আসছে, এই জন্য কার কার মন খারাপ? খেতে পাবো না, কার কার মন খারাপ? জি, ও ঝোঁকে তুলেছে, নেকি পাবে। হ্যাঁ, মন খারাপ করিনি ইনশাআল্লাহ। কে রোজা রাখবেন না হাত তুলেন তো, যে রোজা রাখবে না। সবাই তুলবো ইনশাআল্লাহ, সবাই রাখবো তো ইনশাআল্লাহ। এখন শেষ কথা একটা বলে দিই, আজকের এটা বক্তব্য শেষ। আল্লাহ রসুল বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এইখানে আমি আমার এলাকায় স্টেট ব্যাংকে জমা দিছি টাকা, আর আমার জন্য মক্কা মদিনায় হোটেল রেডি হয়ে যাচ্ছে। এবছর হজে যাব ইনশাল্লাহ, নিয়ত করেছি। আবার রমজান মাসেও আমি উমরায় যাচ্ছি। আমি নিজে ট্রাভেলস খুলেছি, ইমাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমার সাথেও যেতে পারেন। কোরবানির পর হজ করে এসে আবার উমরায় যাব, লোক নিয়ে যাব, প্রায় 100 জন রেডি হয়ে আছে কম বেশি। তাদেরকে নিয়ে যাব মুহররম মাসে। যদি আপনারা যেতে চান তো রেডি হন। রমজানেও যাব ইনশাল্লাহ, তাদেরকে মুহররমে নিয়ে যাব। তো আপনাদেরকে আমি বলছি এখন, যে মসজিদ যদি এখানে বানান তো আল্লাহর ঘরে আপনার কিনা জান্নাত বেনে যাবে। এক পেটি টালির দাম 400 টাকা। তা আমি 500ই ধরছি। ভালো ফ্লট টালি যেগুলো, ওগুলো 1500 2000 দাম হবে। যদি কোনো আল্লাহর বান্দা আছে, এই কে এমন থাপ্পড় মারবো 14 দিন দেখতেই পাবি না, খালি কানা হয়ে ঘুরবি। কেউ আছেন আল্লাহর গোলাম, 1 প্যাকেট টালি দেবেন? আমি ডাইরেক্ট টালি চাইছি। টাইলস কে দেবেন? বেশিক্ষণ আমি কালেকশন করব না, 5 মিনিট। ওয়ালাইকুম সালাম। একটা হয়েছে 1 প্যাকেট। 100 প্যাকেট উঠলেই তো ভালো হয়। কেউ আছেন? 1 প্যাকেটের দাম 50 টাকা, 500 টাকা। এখানে এক প্যাকেট। আর কেউ আছেন? যতটি লোক আছেন 1 প্যাকেট করে দাম দেন, আপনি পেয়ে যাবেন এর বদলা আল্লাহর কাছে পাবেন। জি, আল্লাহর গোলাম কেউ আছেন? আর কেউ আছেন 1 প্যাকেটের দাম দেবেন? কেউ আছেন? মুজিবুর ভাই, একটা চাদর দেন তো। যার কাছে যা আছে চাদরে দেন, 10 20 50। কিন্তু যারা 500 টাকা 1 প্যাকেটের দাম দেবেন, আমার হাতে দেন। 1 প্যাকেটের দাম, মাশাআল্লাহ। 1 প্যাকেট বলছি, কেউ 2 প্যাকেটের দিচ্ছে না। এবার চাদরটা ঘোরান। জি, আল্লাহর গোলাম 2 প্যাকেটের দাম কেউ দেন? সবাই 1 প্যাকেট দিয়েছেন। জি, আর কেউ আছেন? এখানে কয়েকটা এসছে, 1 2
3 4 4 প্যাকেট। আর কেউ আছেন দেনেওয়ালা? আর কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের উম্মত? ভালো করে বলেন, আল্লাহর গোলাম কেউ আছেন? আল্লাহর রাস্তে দেন। জি, আল্লাহর গোলাম মাশাআল্লাহ। হ্যাঁ হয়েছে। কাঁচটাকে মুছে নিয়ে চলে আয়, গেটের সামনে চলে আয়। কাঁচ মুছে রেডি করে গেটের সামনে চলে আয়। এটা আবার কে ফোন করে? এত রাতে মিস কল? পাগলা টাগলা আছে নাকি? তো নাম্বার নিলি মিস কল মারতে হবে। দাও, দেন একবার চাদরে দিয়ে দেন। মাশাআল্লাহ। মা বোনেরা আপনার ওখানে চাদর আছে তো নাকি? মা বোনেরা আপনাদের কাছে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় আপনারা দেন, আল্লাহর রাস্তে দেন, আল্লাহর জন্য দেন। মা বোনেরা আপনারাও দেন। 2 3 4 5 6 7 8 9 10, মাত্র 10টা হয়েছে। 10 পেটি একটা কাতার হবে মনে হয়, আমি যেটা আইডিয়া করছি 10 পেটিতে একটা কাতার হবে। মেয়ে ছেলেরা দিল মাশাআল্লাহ। কটা আছে? মাশাআল্লাহ, একটা 500 টাকা আছে, বাকি খুচরো আছে। ও আল্লাহ কবুল করুন। জি, সন্ধ্যা থেকে নিয়ে যতগুলো দান এই পর্যন্ত হয়েছে আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের জানমালে বরকত দান করুন। যে যা নিয়তে দান করছে আল্লাহ নিয়তকে পুরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যার মা বাপ ভাই বোন স্বামী স্ত্রী নানা নানি দাদা দাদির নামে দান করছে তাদের দানকে কবুল করুন এবং আল্লাহ আমাদেরকে সকলকে মাফ করুন। সকলে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। এখানকার আইজুদ্দিন মন্ডল কে আছে এখানে? ব্লক সভাপতি। মাশাআল্লাহ, 1 লক্ষ টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার আল্লাহ ওনার মালকে কবুল করুন এবং আরো বরকত দান করুন। আর আল্লাহ হায়াতে তাইয়্যিবাতে রাখুন, ভালো আমল করার দান করুন। প্রধানকে কি না তো কত দিবেন আপনি? তো ও 1 লাখ দিয়েছে, তা আপনি কত বড় আমার থেকে লম্বা?